খুবই কষ্ট লাগতেছে যে ওলামায়ে কেরাম এখনো স্বাধীন হতে পারে নাই। ওলামায়ে কেরাম এখনো বৈষম্যের শিকার। গত কয়েকদিন আগে মিটফুট বাঙ্গারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে প্রকাশ্যভাবে অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে জনসম্মুখে সর্বসাধারণ মানুষের সামনে তাকে নৃশংসভাবে হত্যা করল। কিন্তু দুঃখের বিষয়, প্রশাসন সেখানে কাউকে জঙ্গি খুঁজে পায় না। আবার গোপালগঞ্জে সরাসরি অস্ত্র দিয়ে, সরাসরি বন্দুক দিয়ে, রাইফেল দিয়ে, এরপরে অস্ত্র দিয়া এনসিবি নেতাদের উপর হামলা করছে, আক্রমণ করছে, কিন্তু সেখানেও প্রশাসন জঙ্গি খুঁজে পায় না। জঙ্গি খুঁজে পায় যে তারা যারা মাদ্রাসায় কোরআন পড়ে, হাদিস পড়ে, যারা তসবি পড়ে, জিকির করে, তাহাজ্জুদ পড়ে, এই মাদ্রাসায় গিয়া তারা জঙ্গি খুঁজে পায়। আজ পর্যন্ত কোন আলেমের কাছে অস্ত্র পাওয়া যায়নি, কোন আলেমের কাছে ছুরি পাওয়া যায় নাই, কোন আলেম প্রকাশ্যে ভাবে কাউকে এখন পর্যন্ত হত্যাও করে নাই, কোন আলেম প্রকাশ্যে ভাবে কাউকে গালিও দেয় নাই, একজন আলেম আর একজনকে হত্যাও করে নাই। এরপরও তারা কিভাবে জানি আলেমদের কি জঙ্গি হিসাবে তারা মানুষের সামনে প্রকাশ করে। এই জঙ্গি নাটক আর কত দূর, কতদিন আর ওলামায়ে কেরামদেরকে এভাবে হেনস্থা করবে? কি কারণে ওলামায়ে কেরাম আজকে জঙ্গি নাটকের মধ্যে পড়ছে? কি কারণে? কারণ হলো ওলামায়ে কেরাম সরল সোজা, তারা একেবারে সরল, তারা নরম মানুষ। এই নরম পাওয়ার কারণে আজকে ওলামায়ে কেরামকে জঙ্গি নাটক হিসেবে সাজিয়ে তারপর তাদের নামে কেস মামলা দেওয়া হয়। তো এই জন্য ওলামায়ে কেরামদেরকে বলবো, এখনো যদি আমরা ঐক্য গঠন না করি, ঐক্যবদ্ধ না হই, তাহলে আমাদেরকে যুগে যুগে এভাবে হেনস্থা করবে, তারা যুগে যুগে আমাদের উপর আক্রমণ করবে, অত্যাচার করবে, শুধু শুধু আমাদেরকে জঙ্গি হিসাবে কেস মামলা দিবে। এর জন্য আমাদের এখনই সময় একতা, ঐক্যবদ্ধ হওয়া। সরলতার সুযোগ নিয়ে তারা আমাদেরকে হেনস্থা করতেছে, এজন্য ওলামায়ে কেরামেরও শুধু সরলতার উপরে থাকা উচিত নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ করছেন, কোন কোন সময় আল্লাহ রাসূল গরমও হয়েছে। এজন্য ওলামায়ে কেরামের শুধু সরল নিয়ে থাকলে হবে না, সরলতা নিয়ে থাকলে হবে না, গরমও হতে হবে।